বন্ধুরা, ওলা ইলেকট্রিক যে কোম্পানি আজ থেকে 4টে কোয়ার্টার আগেও ইন্ডিয়ায় ইভি টু হুইলার ম্যানুফ্যাকচারিং এবং সেলসের দিক থেকে 53% মার্কেট শেয়ার গেইন করে নাম্বার 1 পজিশনে কোম্পানি কন্টিনিউয়াসলি তার টপ লাইনকে হিউজ পরিমাণে গ্রোথ করছিল এবং যখন কোম্পানি তার আইপিও লিস্ট করে সেখান থেকে ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর মনে করেছিল যে এই কোম্পানিটা ফিউচারের টার্নারাউন্ড স্টোরি প্লে হবে, যে কারণে মাল্টিব্যাগার রিটার্ন সেখান থেকেও এক্সপেকটেশন রাখা যেতে পারত। কিন্তু আমি আপনাদের বারবার সাবধান করেছিলাম যে ওলা ইলেকট্রিক কোম্পানির মধ্যে ঠিক যেই সাইনগুলো আমি অতীতে মিস্টার ফুড কোম্পানি নিয়ে আপনাকে সাবধান করেছিলাম, ঠিক যেই সাইনগুলো নিয়ে পেটিএম এ সাবধান করেছিলাম, যেই সাইনগুলো নিয়ে আমি আপনার সাথে ব্রাইটকম গ্রুপ কোম্পানিটাকে সাবধান করেছিলাম, সেরকম টাইপের কিছু এক্সাম্পল ওলা ইলেকট্রিক কোম্পানির মধ্যেও দেখা যাচ্ছিল, যে কারণে 53% মার্কেট শেয়ার আজকে লুজ করতে করতে কোম্পানি অ্যাভারেজ 12 থেকে 15% মার্কেট শেয়ারে চলে এসছে। কোম্পানির শেয়ার প্রাইস লিস্টিং এর পর থেকে 57% ডিসকাউন্টে আজকে ট্রেড করছে। যে কোনো কোম্পানি যদি তার টপের থেকে 50% ডিসকাউন্টে আসে, যদি সেই কোম্পানিতে কোনো বড় প্রবলেম না থাকে, তাহলে সেই কোম্পানিটা কিন্তু টার্নারাউন্ড স্টোরির মধ্যে প্লে হতে পারে। মানে সেই কোম্পানিতে মাল্টিফোল রিটার্নের টার্গেট রাখাও যেতে পারে যদি কোম্পানির বিজনেস মডেল ঠিক থাকে এবং কোম্পানির মধ্যে টার্নারাউন্ড স্টোরির প্লের কোনো সাইন আপনি কোম্পানির ফান্ডামেন্টালে দেখতে পান। তবে আজকের ভিডিওতে ওলা ইলেকট্রিক কোম্পানি 50% ডিসকাউন্টের পরে এখানে কোনো ধরনের অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিনা, এখান থেকে ফ্রেশ ইনভেস্ট করা যায় কিনা, অথবা রিটেল ইনভেস্টর এখানে ট্র্যাপ হতে পারে কিনা, সেই পয়েন্টসগুলো অ্যাডভান্স অ্যানালাইসিসে কোম্পানির বিজনেস মডেলে কোনো প্রবলেম আছে কিনা, অথবা কোম্পানির ফান্ডামেন্টালের থেকে কোনো পয়েন্টস বের করে আনা যায় কিনা যে কোম্পানির টার্নারাউন্ড হতে পারে নাকি কোম্পানি আপনাকে ডুবিয়ে দিতে পারে, সেটা আপনি কি করে আইডেন্টিফাই করতে পারবেন, সেই টাইপের অ্যানালাইসিস আজকের ভিডিওতে ওলা ইলেকট্রিক কোম্পানিটাকে অ্যানালাইসিস করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং স্টক মার্কেট নিয়ে যদি আপনি সিরিয়াস থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, কারণ ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর অরিজিনাল কন্টেন্টগুলো যেগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি আপনি স্টক মার্কেটের নলেজ গেইন করতে পারবেন, সেই কন্টেন্টগুলো কিন্তু রিটেল ইনভেস্টর অ্যাভয়েড করে যায়, যে কারণে লং টার্মে তারা সাকসেস হতে পারে না এবং অ্যাকচুয়ালি মার্কেটকে শেখার বদলে শুধু কোন কোম্পানি কিনবো এবং কোন কোম্পানি থেকে প্রফিট বুকিং করব সেটার বাইরে গিয়ে তারা দুটো স্টেপ এগোতে পারে না, যে কারণে লং টার্মে তারা স্টক মার্কেট থেকে সাকসেসফুল হতে পারে না। তো স্টক মার্কেট নিয়ে যদি সিরিয়াস আছেন অবশ্যই সাজেস্ট করবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটিকে দেখুন এবং বোঝার চেষ্টা করুন যে কি করে টার্নারাউন্ড কোম্পানি সিলেকশন করতে হয় এবং কি করে কোনো কোম্পানি টার্নারাউন্ড করবে কিনা, কোম্পানির মধ্যে কোনো নেগেটিভ সাইন আছে কিনা ডুবে যাওয়ার মতন, সেগুলো কি করে আইডেন্টিফাই করবেন আশা করছি এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করতে পারবো। সবার প্রথমে যদি আমি ওলা ইলেকট্রিক কোম্পানি 2-3টে ডেটা আপনার সাথে শেয়ার করি, তাহলে ওলা ইলেকট্রিক আজ থেকে কয়েকটা কোয়ার্টার আগেও যেখানে কোম্পানি 53,000 নাম্বার অফ ইউনিটস হিসেবে 53,000 ইউনিট সেল করতো, সেখানে আজকে লেটেস্ট সেলসে কোম্পানি মাত্র 13,000 সেলস করছে, যেটা আমি বারবার এর আগে দুটো ভিডিওতে আপনাদের প্রেজেন্ট করেছিলাম। যখনই গভর্নমেন্টের সাবসিডি রিডিউস হবে তখনই কিন্তু কোম্পানির সেলসের ডাউন আসবে এবং ওলা ইলেকট্রিকে কিন্তু সার্ভিস সেন্টার থেকে শুরু করে প্রচুর ব্যাড নিউজ কোম্পানির মধ্যে রয়েছে। যখনই কোনো স্ট্রং হ্যান্ড এখানে এন্ট্রি নেবে তখনই কিন্তু কোম্পানির সেলস ডাউনে যাবে। প্রথম ইনিশিয়াল অবস্থায় প্রত্যেকটা কোম্পানি বলেছিল যে স্ট্যান্ডার্ড কোম্পানিগুলো টিভিএস, বাজাজ, হিরো মোটোকর্প তারা বারবার বলেছিল যে আমরা এখন ইভিতে যাব না, যখন আদার্স কোম্পানি মার্কেটকে দেখিয়ে দেবে লোককে তারপরে আমরা ইভিতে যাব। আজকে সেম প্রবলেমটাই কোম্পানিতে এসছে। যদি আমি কোম্পানির সেলসে দেখি 53,000 ইউনিটস থেকে সেটা রিডিউস হয়, আজকে মাত্র 13,000 ইউনিটসে এসে থেকেছে কোম্পানির সেলস। একসময় যে কোম্পানির মার্কেট শেয়ার আপনারা স্ক্রিনের উপর দেখুন, যেখানে একসময় কোম্পানির মার্কেট শেয়ার ছিল 53%, সেটা কন্টিনিউ রিডিউস হয়ে আজকে 19% এসে ঠেকেছে। যদি আপনি টিভিএস এর এবং বাজাজের এদের যদি সেলস দেখেন তাহলে এদের মার্কেট শেয়ার কিন্তু কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, যেখানে টিভিএস মোটর থেকে শুরু করে বাজাজ মোটর থেকে শুরু করে এরা প্রত্যেকে মার্কেট শেয়ারকে গেইন করছে, তার এগেনস্টে ওলা ইলেকট্রিক কোম্পানি কন্টিনিউয়াসলি মার্কেট শেয়ারকে লুজ করছে, বার্নিং করছে। দেখুন এপ্রিলে কোম্পানির কাছে মার্কেট শেয়ার ছিল ওলা ইলেকট্রিক আছে 52%, তারপর জুনে সেটা রিডিউস হয়ে 46%, আগস্টে 31%, অক্টোবরে 30%, নভেম্বরে 24% এবং ডিসেম্বরে 19%। সেম জিনিসটা যদি আপনি টিভিএস মোটর এবং বাজাজ অটোতে দেখেন তাহলে যেখানে টিভিএস এবং বাজাজ একসময় 12% মার্কেট শেয়ার ছিল, সেটাকে ইনক্রিজ করে টিভিএস 23% এবং বাজাজ অটো 25%, কন্টিনিউয়াস গ্রোথ করছে। আপনি যদি এথারকেও দেখেন তাহলে 6% থেকে ইনক্রিজ করে 14%।
হিরো মোটোকর্প 1% থেকে 1%ই রয়েছে, কিন্তু হিরো মোটোকর্পের একটা বড় এক্সপোজার কিন্তু এথারের মধ্যে রয়েছে, যেখানে প্রত্যেকটা আদার স্ট্যান্ডার্ড কোম্পানিগুলো এর কাছে অতীতের ব্র্যান্ড রয়েছে, সেই প্রত্যেকটা কোম্পানি ধীরে ধীরে ওলার কাছ থেকে মার্কেট শেয়ার গেইন করছে এবং নিজেরা বিজনেসকে এখন এক্সপেনশন করছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গ্রেট কোম্পানির এক্সাম্পল। গ্রেট কোম্পানি কখনো টপ লাইনের উপর ফোকাস করে না, গ্রেট কোম্পানি এক্সিস্টিং বিজনেসের সাথে তাদের নতুন বিজনেস সেগমেন্টে গ্রোথের চেষ্টা করে, যেটাই অ্যাকচুয়ালি এখানে আদার্স কোম্পানিগুলো করছে এবং ওলার কাছ থেকে কন্টিনিউ মার্কেট শেয়ার এখানে তারা নিয়ে নিচ্ছে। এটা যে কোনো কোম্পানির জন্য, বিশেষ করে নিউ এজ কোম্পানির জন্য বিশাল বড় নেগেটিভ সাইন। কারণ মার্কেট শেয়ারে যদি আপনি লুজ করছেন, তাহলে আপনার কোম্পানির শেয়ার প্রাইস এখান থেকেও ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকছে। যদি আমি এখানে ওলা ইলেকট্রিক কোম্পানির কিছু অবজেকশনের কথা বলি, তাহলে প্রচুর পরিমাণে কমপ্লেন্ট এখানে রিসেন্টলি এসছে। কিছু ওলা ইলেকট্রিক কোম্পানির গাড়ির অ্যাকচুয়ালি প্রপারভাবে সার্ভিস সেন্টারে তারা রেসপন্স পাচ্ছে না রিটেল পাবলিক। কিছু কিছু কোম্পানির ব্যাটারি মানে গাড়ি কেনার 1 বছরের মধ্যে ব্যাটারি চেঞ্জ করার জন্য 90,000 টাকা পর্যন্ত ডিমান্ড করা হচ্ছে। কোনো কোনো ক্লায়েন্ট তো ওলা ইলেকট্রিকের শোরুমের সামনে এসে তাদের গাড়িকে ভাঙচুর করে দিচ্ছে, এরকম ভিডিও কিন্তু আমরা দেখেছি। তো ডেফিনেটলি ওলা ইলেকট্রিক কোম্পানির জন্য এটা বিশাল বড় নেগেটিভ সাইন হতে পারে। আর ওলা ইলেকট্রিক কোম্পানিকে যদি আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, তাহলে ফান্ডামেন্টাল দেখেও কিন্তু কোম্পানির মধ্যে থেকে বেশ কিছু নেগেটিভ সাইন খুঁজে আনা যায়। চলুন এবার আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে এই ধরনের কোম্পানিকে আপনি কি করে আগে থেকে আইডেন্টিফাই করতে পারবেন যে অ্যাকচুয়ালি কোম্পানির মধ্যে কোনো নেগেটিভ সাইন আছে কিনা, সেটা আপনি কি করে বের করতে পারবেন। কি করে আগে থেকে বোঝা যেত যে না কোম্পানির মধ্যে কোনো নেগেটিভ সাইন আছে। যতদিন পর্যন্ত এই সাইনগুলো কোম্পানি রিডিউস না করতে পারবে, ততদিন পর্যন্ত এই টাইপের টার্নারাউন্ড কোম্পানি অ্যাভয়েড করা উচিত। তা না হলে ওলার মতন কোম্পানিতে রিটেল ইনভেস্টর আবার ফাঁসবে। তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে প্রত্যেকটা পয়েন্টস বোঝানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো যদি আমি ওলা ইলেকট্রিক কোম্পানিটাকে দেখি, তাহলে এই কোম্পানিতে অ্যাকচুয়ালি এমন কি প্রবলেম হলো যে কোম্পানি 158 টাকা হাই থেকে কন্টিনিউ ডাউনে এসে আজকে 55% ডাউনে কোম্পানি 71 রুপিসে ট্রেড করছে। মার্কেট ক্যাপ হিসেবে কোম্পানি মাত্র 31,400 মার্কেট ক্যাপ এসে ঠেকেছে, যেটা এক সময় অ্যাভারেজ 70 থেকে 68 থেকে 70,000 কোটি মার্কেট ক্যাপে চলে গেছিল। তখন বারবার আমি আপনাকে সাবধান করেছিলাম। কোন কোন পয়েন্টস দেখিয়ে আমি আপনাকে সাবধান করেছিলাম? সবার প্রথম পয়েন্টস, কোনো কোম্পানির যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কন্টিনিউয়াসলি বাম্পার লেভেল টপ লাইন গ্রোথ রয়েছে, এত বড় গ্রোথের পরেও যদি কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নেগেটিভ থাকে, তাহলে সেই টাইপের কোম্পানিকে টাচ করা উচিত নয়। তার মানে আপনি মার্কেট শেয়ার কন্টিনিউ গেইন করছেন, কিন্তু এত বড় গ্রোথের পরেও যেখানে কোম্পানি 100%-এর আশেপাশে গ্রোথ করছে, তারপরে গিয়েও যদি কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নেগেটিভ থাকে অথবা কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড নেগেটিভ থাকে, সেই টাইপের কোম্পানির টার্ন অ্যারাউন্ড হওয়ার সাইন তো অলমোস্ট নেই বললেই ধরা যেতে পারে। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি, তাহলে কোম্পানির এখানে নেগেটিভ সাইন কি কি রয়েছে। যদিও এখানে কোম্পানি তার রিজার্ভকে নেগেটিভ থেকে পজিটিভে এনেছে, এটা একটা পজিটিভ সাইন, এবং কোম্পানি তার বড়োইংকেও রিডিউস করেছে, এটাও একটা পজিটিভ সাইন। কিন্তু যদি আপনি এখানে সবার প্রথমে কোম্পানির ফিক্সড অ্যাসেটের মধ্যে আসেন, তাহলে কোম্পানি এখানে অ্যাকচুয়ালি কি গেইন করছে। কোম্পানি তার ইনটেনজিবল অ্যাসেটকে গেইন করছে। দেখুন, ইনটেনজিবল অ্যাসেট সেই টাইপের কোম্পানির ক্ষেত্রে সব থেকে ইউজফুল যেই কোম্পানির কাছে একটা স্ট্রং ব্র্যান্ড ভ্যালু রয়েছে। আর ওলা ইলেকট্রিকের কাছে আমার পার্সোনাল মত অনুযায়ী স্ট্রং তো ছাড়ুন, বরঞ্চ সামান্য কোনো ব্র্যান্ড ভ্যালু নেই। কারণ যে কোম্পানির কোনো অ্যাকচুয়ালি সার্ভিস সেন্টার সঠিকভাবে প্রোভাইড করতে পারছে না তার বাইকগুলো সার্ভিস করার জন্য, যেখানে কোম্পানির কাছে আজকের দিনেও যদি আপনি দেখেন যতগুলো কোম্পানির কাছে রিটেল স্টোর রয়েছে, তার আধা পরিমাণে কোম্পানির সার্ভিস সেন্টার রয়েছে। এবং প্রত্যেকটা ক্লায়েন্টে যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্মে দেখেন, গুগলে সার্চ করে দেখেন, প্রচুর পরিমাণে নেগেটিভ ভিউ এখানে রয়েছে, রিটেল পাবলিকের নেগেটিভ রিভিউ দিচ্ছে। তো সেই টাইপের কোম্পানির জন্য ইনটেনজিবল অ্যাসেট অন্তত পক্ষে আমার জন্য আমি বলবো কোনো ভ্যালু রাখে না। তো এখানে অ্যাকচুয়ালি তার ইনটেনজিবল অ্যাসেটকেই কিন্তু এখানে গ্রোথ করে দেখাচ্ছে, যেটা আমার জন্য নেগেটিভ সাইন। এবং যদি আপনি কোম্পানির এখানে ইনভেন্টরিজ দেখেন, তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানি তার ইনভেন্টরিকে ইনক্রিজ করছে, যেটা যে কোনো কোম্পানির জন্য নেগেটিভ সাইন। বিশেষ করে নিউ এজ কোম্পানি হিসেবে যদি আপনি এত বড় ইনভেন্টরিকে ইনক্রিজ করছেন, যেটা নেগেটিভ সাইন হতে পারে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, এখানেও কন্টিনিউয়াসলি স্ট্রং হ্যান্ড তাদের স্টেককে এক্সিট করছে। এফআইআই এখান থেকে 2% স্টেক রিডিউস করেছে, ডিআইআই এখান থেকে 1% স্টেককে রিডিউস করেছে। যদি আপনি পাবলিকের স্টেক দেখেন, 48% থেকে পাবলিক এখানে স্টেককে ইনক্রিজ করে 51% চলে গেছে। পাবলিকের পাশে প্লাসে যদি আমি ক্লিক করি, এই যে স্টেকগুলো আপনারা এইচএনআই তে দেখছেন, এরা সবাই অ্যাঙ্কার ইনভেস্টর,
ধীরে ধীরে যখনই তাদের লকিং পিরিয়ড শেষ হবে তারা ধীরে ধীরে এক্সিট করবে এবং সেই সমস্ত স্টেক এখানে রিটেল পাবলিকের ঘাড়ে এসে ঠেকবে। তো সিম্পল পয়েন্টস, যদি আপনি বিশেষ করে কোনো টার্নারাউন্ড কোম্পানিকে অ্যানালাইসিস করছেন, সেই কোম্পানির ক্ষেত্রে আপনাকে সবার প্রথমে দেখতে হবে যে কোম্পানির টপ লাইনে যদি বাম্পার গ্রোথ থাকে, তারপরেও কোম্পানির লাস্ট 2-4 বছর ধরে তার ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসকে পজিটিভ করতে পারেনি, সেই টাইপের কোম্পানিকে অ্যাভয়েড করতে হবে। কারণ শুধু মার্কেট শেয়ার গেইন করলেই কোম্পানি মাল্টিফোল্ড হয় না। কোম্পানি মার্কেট শেয়ার গেইনের সাথে সাথে তার ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসকে পজিটিভ না করতে পারলে সে কোম্পানির টার্নারাউন্ড হওয়ার সাইন অন্ততপক্ষে আমি সেই কোম্পানিতে দেখতে পাই না। তো বিগিনার ইনভেস্টর হিসেবে যদি আপনার কাছে সঠিক নলেজ না থাকে, তাহলে এই টাইপের টার্নারাউন্ড কোম্পানির ক্ষেত্রে যতদিন পর্যন্ত সেই কোম্পানি তার ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসকে পজিটিভ না করতে পারছে, সেই টাইপের কোম্পানিকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, তা নাহলে আপনি ফেসে যাবেন। ঠিক যেই সাইনটা মিস্টান ফুডেও আমি আপনাদের অ্যানালাইসিস করে বুঝিয়ে দিয়েছিলাম, ব্রাইটকম গ্রুপ কোম্পানিতেও সেম সাইনটাই ছিল। কোম্পানি বাম্পার টপ লাইন গ্রোথ করছিল, যেটা দেখে রিটেল কন্টিনিউ কোম্পানিতে ফেসেছে। আজকে দুটো কোম্পানির অবস্থা কিন্তু হালাহাল হয়ে গেছে। যে কারণে যদি এই টাইপের কোম্পানিতে ফাঁসতে না চান, তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে আরো একবার প্লে করুন। দেখুন এই ভিডিওতে আমি আপনাদের কি কি বোঝানোর চেষ্টা করলাম। শুধু ওলা ইলেকট্রিক, ওলার জোরে কিন্তু কোম্পানি চলে না। ওলার আজ অব্দি কোনো বিজনেস মডেল কিন্তু সাকসেসফুল হয়নি। যে কারণে মাথায় রাখতে হবে, একটা ফেইলিওর এন্টারপ্রেনিউর তিনি কিন্তু একটা ভালো বিজনেস মডেলকে খারাপ করে দিতে পারে। হয়তো এই ওলা ইলেকট্রিকই সব থেকে বেস্ট হতে পারতো যদি কোম্পানি সঠিকভাবে বিজনেসকে ডাইভার্সিফাই না করে একটা নিশ প্রোডাক্ট ধরে সেখানেই তার মার্কেট শেয়ার গেইন করতে চাইতো এবং সঠিকভাবে রিটেল পাবলিক যাদের কাছে আপনি প্রোডাক্ট বিক্রি করছেন তাদের কাছে আপনার রেপুটেশনের জোর থাকতো। ওলা ইলেকট্রিকের সিইওকে যখন বারবার কোশ্চেন করা হয়েছিল যে আপনার প্রোডাক্টের তো প্রচুর নেগেটিভ কমেন্টস আসছে, নেগেটিভ রিভিউ আসছে, সেটা তিনি অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করছিলেন। তার কাছে মনে করছিল যে সেটা না দেখলেও চলবে, আমি মার্কেট শেয়ার গেইন করব তাহলেই সবকিছু হয়ে যাবে। এরকম টাইপের প্রমোটার যারা তাদের কাস্টমারের উপর, ক্লায়েন্টের উপর, মানে ক্লায়েন্টকে তুচ্ছ মনে করে, তারা মনে করে না আজকে আমার সেলস গেইন হচ্ছে তাহলেই হয়ে যাবে, ফিউচারে রেপুটেশনের কোনো দরকার নেই, ব্র্যান্ড ভ্যালুর কোনো দরকার নেই, সেই টাইপের প্রমোটার দ্বারা বিজনেস কখনো সাকসেস হয় না। এটা অন্ততপক্ষে আমি আমার এক্সপিরিয়েন্সে বুঝেছি। এর আগে এরকম অনেক কোম্পানিতে অতীতে আমিও ফেসেছি, কিন্তু আজকে আমার পোর্টফোলিওতে এরকম কোনো টাইপের কোম্পানিতে আমি ফ্রেশ এন্ট্রি নিতে রাজি নই, সে কোম্পানির 70% ডিসকাউন্টে আসার পরেও নয়। তো আশা করছি কি বোঝাতে চেয়েছি আপনারা ইজিলি বুঝতে পেরেছেন। আজকের মতো এই অবধি রাখবো। যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে A to Z ফান্ডামেন্টাল শিখতে চাইছেন, খারাপ কোম্পানি কি করে আইডেন্টিফাই করবেন, ভালো কোম্পানি কোথা থেকে খুঁজে বের করবেন, কোম্পানির ডেটা চুরি করছে কিনা কি করে আইডেন্টিফাই করবেন, এবং কি করে পোর্টফোলিও তৈরি করে মার্কেটের টপ বটম এগুলোকে কিভাবে আইডেন্টিফাই করতে হয়, মানে কি করে বুঝতে পারবো মার্কেট কোন পজিশনে আশেপাশে রয়েছে। কারণ মার্কেটের টপে যে টাইপের কোম্পানিতে ইনভেস্ট করবো, মার্কেট বটমে কিন্তু ঠিক তার উল্টো টাইপের কোম্পানিতে ইনভেস্ট করতে হবে। সমস্ত পয়েন্টস একদম বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন পর্যন্ত পার্সোনাল ক্লাসে শেখার জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। নেক্সট টপিকে আপনারা কোন টপিকের উপর ভিডিও চাইছেন কমেন্টস করে জানাতে পারেন। আপনার টপিক যদি বেস্ট হয় তাহলে আপনার টপিকের উপর ডিটেল ভিডিও আমি প্রেজেন্ট করার চেষ্টা করব।